আমরা এখন সময় বাজে 7:30। আজকে উঠেছি 6:30। ওঠার পরে বাসি কাজকর্ম চলছে, এখনো শেষ হয়নি। আর যে দেখছেন কতগুলো কাপড় ধরেছি, যাচ্ছি শুকোবো। এগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম কাচাকাচি করে। তারপরে মনে পড়ে গেল আপনাদের কথা যে না, আপনাদেরকে একটু গুড মর্নিং জানিয়ে দিই। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। তো সবাই, আপনারা সবাই কেমনি আছেন আর একটু কমেন্ট করে জানাবেন। আমি আমার কোথায় কাজকর্ম করার কোথায় কোথায় কিছু ভুল হয়ে যাচ্ছে কি না। আর আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে আমার। তো আপনারা একটু কমেন্ট করেন, আমাকে কমেন্ট করে জানান। আর এই কি দেখুন, এগুলো সব শুকোবো। ওয়াশিং মেশিন আরও কয়টা আছে, আজকে ভাবছি একটু রোদ্দুর দিয়েছে, বিছনা চাদরটা কাজ করে আর সোফার কভারগুলো দিয়ে দিয়েছি। আর ঘরটা ঝাড় দেয়নি, একবারে ওয়াশিং মেশিনে কাছাকাছি করে বেডশিট পেতে একবারে ঘর ঝাড় দিয়ে আসবো। কিন্তু বাসন মাজা, বাইরে দুয়ার ঝাড় দেওয়া এগুলো সব হয়ে গেছে। আর এই যে সব রেখেছি, আর কতগুলো শুকানো হয়ে গেছে। আর তাহলে সাথে থাকুন বন্ধুরা, দেখে থাকুন। চলুন বাইরের ভিউটা আর বাইরের কী কী কাজ করেছি দেখাচ্ছি। ওকে যে বলেছিলাম যে আমার গ্যাসটা একটা সাইড জ্বলছিল, এই পাশে চুলাটা জ্বলছিল আর এটা জ্বলছিল না। তো এই জন্যে কালকে মিস্ত্রি ডাকিয়ে এটাকে ঠিকঠাক করলাম। তারপরে দেখুন কত তেল চিটে হয়েছে। এগুলো একটা দিন লাগবে, একটা দিন না হলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সময় দিতে হবে আমাকে একটু। আর আমি, মেয়ে বলছিল একটা কি পাউডার পাওয়া যায়, আমার নাম জানি না। বললো মা ওইটা যদি লাগিয়ে দিয়ে 10-15 মিনিট পরে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। মেয়েকে একটু বলবো আনবে। আর এই গ্যাসের নিচে অনেকগুলো নোংরা হয়েছিল, পিছনটা, এগুলো সব এখন পরিষ্কার করলাম বন্ধুরা। এই যে দেখুন বাসন মাজা হয়ে গেছে, আর কটা বাসন বাইরে আছে। আর একটু চা কিন্তু খাবো, চা না খেলে আমি কাজ করতে পারবো না। একটু চা জল খাবো, তারপরে যে কাজ করবো। এই যে এখন চলুন বন্ধুরা। এই যে চা নিয়ে বসে গেছি আর নিউজ দেখছি। চলো সাইডে তো ময়লা রঙে সব বার করবো। ঠিক আছে বন্ধুরা, আমি কাজকর্ম সারি, ঠাকুরের বাসনগুলো মাজবো, ঠাকুর পুজো করবো, রান্না করবো, অনেক কাজ আছে। জলখাবার তো একা থাকে বলে কিছু করিনি, দেখি আজকে কি করব, খাবো। চলে আসলাম পুজো করার জন্যে। এই যে সব বাসন টাসন মেজে নিয়ে এসেছি। এখন সময় 10টা বেজে গেছে, কি 10টা বাজবে বোধে, আমি টাইমটা দেখিনি, দেখে বলছি আপনাদেরকে। হ্যাঁ, 9টা 45 হয়ে গেছে, 10টা কাছাকাছি হয়েছে। আর আমি যাচ্ছি একটু পুজো করে নিই, তারপরে ভাত বসাতে হবে, মেয়ে বোধে আসবে, একটু জল খাওয়ার কিছু করব, খিদাও লেগে গেছে। আর বালতিটা বসিয়ে দিই, দাঁড়ান, জলটা 10টার ভিতরে চলে যায়। আর দেখুন কত কাছাকাছি করেছি। এরপরে চলুন, পুজোটা তো হয়ে গেল, একটু কিছু তো খেতে হবে। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে। এরপরে গ্যাস শেষ হয়ে আসছে, লাল জ্বলছে আছে গ্যাস, এটা আবার যদি শেষ হয়ে যায় আবার ওকে উঠিয়ে নিয়ে রাখতে হবে, ভারী কষ্ট আমার। আর যাই, চালটা দিয়ে দিই। ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, এখানে সুজির উপমাটা করছি। সরষা দিয়েছি, এবারে শুকনো লঙ্কা তো দিয়ে দিলাম। কারি পাতা, পেঁয়াজ দিয়ে দেবো।
ডালটা দিয়ে দিলাম, বুটের ডালটা। এরপর দিয়ে দেবো মুগ ডাল। দেখাটা ধরেছি তো ফোনটা, ওই জন্যে দিতে পারছি না, এরকম আওয়াজ হয়েছে। এই যে ভাজা ভাজা হোক। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এক চিমটি হলুদ দেবো, হলুদ না দিলে হয়। এক চিমটি হলুদ দিলাম। আমি একটু মিষ্টি দেবো, উপমাতে একটু মিষ্টি দিলে ভাল লাগে। আর একটু গোয়া ঘি দেবো। গোয়া ঘি দিয়ে দিয়েছি। এরপরে সুজি দিয়ে ঘাটবো। কে মা হয়ে গেল। সেটা বসিয়ে দিয়েছি করলা আলু ভাজা, অল্প করে বসিয়েছি, কারণ এই করলা আলু ভাজা খালি একা আমি খাবো, কালকেও भी করেছিলাম। আর এইখানে করছি আলু পটলের তরকারি। মেয়ে এসে গেছে সন্ধ্যার সময় ডিউটি। পটলটা ভাজছি। বন্ধুরা দেখুন, আকাশটা পড়ে রয়েছিল, আর বসে বসে আয়রন করছে। আমি যাচ্ছি। আকাশটা পড়ে রয়েছে, আয়রন করছে বসে। আমার ভাত হয়ে গেছে, আলু করলা ভাজলাম, যাচ্ছি বেগুন ভাজবো, আলু পটলের তরকারি বসে রয়েছে, পাঁপড় ভাজা। পাঁপড় তুই ভাজবি, হলো? পাঁপড়টা ভাজবি ওখানে। পা যন্ত্রণা করছে অনেক জোরে, ভালো লাগছে না কিছু। বেগুন ভাজা, এখানে আমার জন্য একটু করলা আলু ভাজছি। আর নিচে আছে কালকের পুঁই শাক, এই যে। আর এখানে রেখেছি পটল আলু তরকারি। আর একটু পাঁপড় ভাজলে আমাদের হয়ে যাবে। যাই ঘরটা ঝাড় দিয়ে দিই। এই যে ভাত করা হয়ে গেছে। বেগুন ভাজা এতটা খাওয়া হবে না। এই যে বেগুন ভাজা, করলা ভাজা, পুঁই শাক, পটল আর পাঁপড় ভাজা। দেখুন বন্ধুরা, আমি